দুঃশাসন হয়েছিল আওয়ামী বেশিরভাগ সরকারের আমলে, তার এই ধারাবাহিকতায় আমাদের জনশক্তি রপ্তানি খাতে এক অনন্য রকমের এখানে অন্য রকমের এক ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন খরচের মাধ্যমে এই দেশের জনশক্তি রপ্তানিতে এক বিরাট এক প্রভাব বিস্তার করেছিল। তার এই ধারাবাহিকতায় 2016-17 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক প্রেরণের ক্ষেত্রে দলের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশের মানব সম্পদ রপ্তানিকে ধারণ করেছেন সিন্ডিকেটের মাধ্যমে এবং বাংলাদেশ থেকে 25,000 কোটি টাকা লুটপাট করে নিয়েছেন। তাদের বিচারের আওতায় আনার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি এবং যে সকল দেশে মানব সম্পদ রপ্তানি বন্ধ রয়েছে সেগুলো খোলার জন্য আমি আমাদের মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব। আমরা আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা সেই সকল মানব রপ্তানিকারক দেশগুলোর যেন আমরা খুলতে পারি, বাংলাদেশের অর্থনীতিকে যেন আমরা সচল করতে পারি, সে ব্যাপারে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ভবিষ্যতে আমাদের যাতে কোনো সিন্ডিকেটেড লোকজন বা সিন্ডিকেট করার গ্রুপ করে কোনো লোক পাঠানো ওয়ার্কার পাঠানোর কোনো চেষ্টা কেউ না করতে পারে, এই বক্তব্য রেখে আমি। প্রিয় বন্ধুগণ, এই মাসুদ চৌধুরী ছিল গত 17 বছরের প্রধান আসামি প্রধান ছিল। প্রিয় বন্ধুগণ, আমাদের যে ব্যবসা রয়েছে রেকর্ডিং এজেন্ট মালিক সমিতির ব্যবসা, এই মাসুদ চৌধুরী এক যোগ্য ছিল। মাসুদ চৌধুরী আমাদের ব্যবসা নীতি গ্রহণ করেছিল, তার সাথে অনেক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল, আওয়ামী লীগ এমপিরা ছিল, সবাই মিলেমিশে আমাদের এই ব্যবসা গ্রহণ করেছিল। ভাইরাস সদস্যের ব্যবসা মানুষের সিন্ডিকেট করে হাজার হাজার কোটি লোকমান হয়েছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমাদের মনের যে দুঃখ, যে কষ্ট, এই কষ্টগুলো বলার জন্য আমরা আজকে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমাদের গত 17 বছরে যে অন্যায়, অবিচার, যে নির্যাতন আমাদের উপরে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে যে নির্যাতন করা হয়েছে, আমরা এই নির্যাতনের প্রতিবাদ করার জন্য এখানে উপস্থিত হয়েছি।